পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের গণিত মডেল প্রশ্ন 2025 সেট নম্বর 2 একটি নতুন ভিডিও, যেটা এখানে তোমাদের নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী প্রতিটি বিষয় 20 মার্কের যে প্রশ্নপত্র, সেই 20 মার্কের প্রশ্নপত্র নমুনা প্রশ্ন দেখাবো এবং প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেখাবো। আর এই প্রশ্নের সমস্ত উত্তরে আমি নিখুঁতভাবে বিশ্লেষণের মাধ্যমে তোমার সমাধান দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা সিলেবাস জানো, 1 থেকে 95 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সিলেবাস, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের না বললেই নয়, যেটা হচ্ছে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রতিটি বিষয় 20 মার্ক। এটা কিভাবে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী নতুন যে একটা পদ্ধতি, সেই অনুসারে। তাই এখন থেকে একটু বেশি বেশি করে পড়ালেখা মন দিতে হবে, আর তোমাদের টেক্সট বইটি বেশি বেশি করে পড়তে হবে। যাই হোক, এখানে তোমরা দেখতে পাচ্ছ পূর্ণ মার্ক হচ্ছে 20 মার্ক, সময় 40 মিনিট। হ্যাঁ, আর সিলেবাস নম্বর বিভাজন সহ সমস্ত এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখো তোমরা প্রথমে প্রশ্নটি, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চম শ্রেণীর বিষয় গণিত। পরীক্ষার্থীর নাম, এখানে বিদ্যালয়ের নাম, এভাবে কিন্তু তোমাদের যে অনেক স্কুলে দেখা গেছে যে প্রশ্নটা দেয় তার উপরে উত্তর লিখতে হয়, আবার অনেক স্কুলে প্রশ্ন দিবে, হ্যাঁ, আলাদা খাতা দিবে, সেই খাতায় উত্তর লিখবে, ঠিক আছে। যাই হোক, এটা সেট নম্বর 2। তা আমরা প্রশ্নের উত্তরগুলি করার আগে তারপর প্রশ্নের এইগুলি আবার দেখে আসি। 1-এর 1, 1-এর 2, 1-এর 3, 1-এর 4, 1-এর 5, এই 5টির মধ্যে 4টি অ্যান্সার করবো। তো সরাসরি প্রথম প্রশ্ন, 480 সেকেন্ডে কত মিনিট? 480 সেকেন্ডকে আমি কি করব, 60 দিয়ে ভাগ করব, 6-8 48, অর্থাৎ ক নম্বর হবে উত্তর। হ্যাঁ, 8 মিনিট, কারণ এটাকে তুমি 480কে 60 দিয়ে ভাগ করলে 8 মিনিট। তারপরে 1-এর 2, 14 এবং 15-এর গসাগু, 14 এবং 15-এর গসাগু হলো 1, এটা হচ্ছে ঘ নম্বর উত্তর। 90538 দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা। তো ক্ষুদ্রতম সংখ্যা জানি ছোট থেকে বড়, কিন্তু প্রথম সংখ্যা 0 হলে সেটা আবার 4 অঙ্কের হবে না, এই কারণে সেটা হবে 3 অঙ্কের হয়ে যাবে। যাই হোক, এত দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা হবে তাহলে গ নম্বর 30589। এরপরে আমার 4 নম্বরে 1-এর 4, 3, 8, 4, 5, 6, 7 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান। এ দেখো 4-এর এই 4-এর পরে লিখে 3টা শূন্য, তাহলে 4-এর স্থানীয় মান হচ্ছে কত? 4000, অর্থাৎ খ নম্বরের উত্তর। এরপর আমরা চলে যাচ্ছি 1-এর 5, 10, 15 এর সাধারণ গুণিতক লেখো। 10, 15 এর সাধারণ গুণিতক হবে কত? উত্তর 1 আর 5, অর্থাৎ ক নম্বর। আমাদের 5টি এমসিকিউ হয়ে গেছে। এরপর 2 নম্বরের প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দেবে, এখানে 4 মার্ক, ঠিক আছে। 52,08 দিনে কত মাস কত দিন? আর যেহেতু দিন বলেছে, আমরা কি করব, এরকম করে টোটাল 6টি প্রশ্ন আছে। তাহলে প্রথমটার উত্তর 580, 52,208 দিনে হচ্ছে 1740 মাস 8 দিন। কিভাবে আমরা সেই ভাগটা, যেহেতু 30 দিনে 1 মাস, সেহেতু 52,208কে 30 দিয়ে ভাগ করতে হবে। এই সেই ভাগটা 30 একে 30, 52-এর মধ্যে 30, 22 আসে বিয়োগফল। এরপরে আবার এই দুইটা নিয়ে আসবো, 222, 222-এর মধ্যে 7 বার যাবে, 3 7 21, অর্থাৎ 210, বিয়োগ করলে 12 আসে, আবার শূন্য আসবে, 3 4 12, একটা শূন্য রয়ে যাবে, অর্থাৎ আমাদের দেখা গেছে কত? 8 অবশিষ্ট থেকে যাবে, এই 8টা। হ্যাঁ, 8টা যেহেতু যাচ্ছে না, এই কারণে একটা শূন্য, তাহলে উত্তর হবে কত? উত্তর হবে 1740 মাস 8 দিন। এই 8 দিন হচ্ছে, আর এটা মাস হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। এরপর 2-এর 2, 770 মিনিটে কত ঘন্টা কত মিনিট? 770 মিনিটে 12 ঘন্টা 50 মিনিট। কিভাবে? যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা, সুতরাং 770কে 60 দিয়ে ভাগ করতে হবে। এই যে ভাগ করলাম, 77-এর ভিতরে 60 একবার যায়, 60 একে 60, এখানে একটা শূন্য দেব, ঠিক আছে। তাহলে তোমার কি থাকলো? 77 থেকে 17 আসে, আবার একটা শূন্য আনবো, আবার একটা শূন্য আনলেই কত যাবে? 6 2 12, 120, তাহলে অবশিষ্ট থাকে তোমার 50। তাহলে অবশিষ্ট 50, দ্যাট মিনস আমরা কি বলবো? 12 ঘন্টা 50 মিনিট। এরপর 366 মাসে কত বছর কত মাস? 366 মাসে 30 বছর 6 মাস। কিভাবে? 12 মাসে 1 বছর, সুতরাং 366কে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 12 36, তারপর একটা 6 আসলো, গেল না, পরে শূন্য, অর্থাৎ 30 মাস, কত তোমার? 30 বছর 6 মাস। 21-এর গুণনীয়কগুলি কী কী? 21-এর গুণনীয়ক মানে 21কে ভাগ করা যায় সেই সংখ্যাগুলিকে, এবং 21-এর চেয়ে ছোটো, তাহলে 1 3 7 এবং 21, এই 4টি হচ্ছে 21-এর গুণনীয়ক। লসাগু কথাটির পূর্ণরূপ কী? লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1। এই হচ্ছে তোমাদের 6টি। এখান থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর তোমরা দিবে। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর
উত্তর দাও যে কোনো দুটি। হ্যাঁ, যোগ করো এটা অথবা এটা, যে কোনো একটা যোগ করলেই হবে। আমরা যোগটা দেখি, বিয়োগ করো, তারপরে দুটো দিয়েছি গুণ করো এবং ভাগ করো, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে তোমাদের দুটি প্রশ্নের উত্তর। তোমরা কিন্তু তোমাদের প্র্যাকটিসের জন্য একটু বেশি দিয়েছি যাতে তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো। এই যে যোগ করো, যোগ করো অযুত, হাজার, শতক, দশক, একক, এভাবে নিচে নিচে লিখে তারপরে ডান দিক থেকে বসিয়ে যোগ করতে হবে। যেমন 6 আর 2 8, 8 আর 2 10, 10 আর 2 এখানে 6 আর 2 8, 8 আর 16 আর 2 18, 8 হাতে থাকো 1, 5 আর 1 6, 5 আর 5 10 আর 2 12, 2 হাতে থাকে 1, 9 আর 4 13 আর 1 14, 3 আর 1 4, এভাবে যোগ করবে। এই যোগটাও আমি দিয়ে দিয়েছি, অথবা যেটা এখানে 4 9 6 0 একক দশক অযুত হাজার করে 2 এর 1 3, 3 3 6, 6 9 6 15, এভাবে করে তোমরা এই যোগটাও করে ফেলবে। তোমরা যখন আমার এই ভিডিওটি দেখবে তখন কিন্তু খাতা কলম নিয়ে বসে একটি একটি করে সুন্দর করে নিজেরা পারবে কিনা তারপর উত্তরটা দেখবে। হ্যাঁ, এরপরে 3 নম্বর প্রশ্ন আর 2 নম্বর, বিয়োগ করো। বিয়োগ করবে একইভাবে 4 আর 3 0 1, এখানে কি বিয়োগের তোমাদের নিয়ম নিশ্চয়ই মনে আছে, 1 থেকে 2 যাবে না, এই কারণে আমরা কি করব, এখান থেকে ধার আনবো, এটাও যাবে না, এখানে 2, 3-এর জায়গায় 2 লিখবো, আর এইখানে লিখবো কত, এখানে 9 10 লিখবো, 10 থেকে 1 গেল 9 হবে, তারপরে এখানে 11 হয়ে যাবে এই একটা, ঠিক আছে। তো 11 থেকে 2 গেলে কত থাকে, 11 থেকে 2 গেলে থাকে তোমার 8, ঠিক আছে, এখানে 8 লিখবে, 8, ঠিক আছে। 11 থেকে 2 গেলে 9 থাকবে, 9, হ্যাঁ, 9 এখানে 9 লিখবে, তারপর 9 থেকে 7 গেলে কত থাকে সেই অনুসারে তোমার 9 থেকে 7 গেলে 2 থাকে। হ্যাঁ, আমার বিয়োগফলটা যদি একটু দেখাই দেয়, এখানে 9, এখানে 2, আর এখানে 12 থেকে 6 গেলে কত থাকে 6, আর এখানে কত আছে, এখানে 7 আছে, তাই না, এখানে 7 আছে, 7 থেকে 2 গেলে থাকলো 5, আর 4 থেকে 3 গেলে থাকলো 1, অর্থাৎ 1 6 6 2 9, এটা হবে উত্তর। এরপর এটার বিয়োগ করো, এটার বিয়োগ করলে দেখো 15 থেকে 9 গেলে 6 থাকে, তারপরে 11 11 এখানে কত আছে 11, হ্যাঁ 11 10 আছে, এখন 10 থেকে 8 গেলে 2 থাকে, এখানে কত আছে, এখানে আছে তোমার 13, 13 থেকে 7 গেলে 13 না 12 আছে, 12 থেকে 7 গেলে থাকে 8, এভাবে করে এখানে এখন 9 আছে, 9 থেকে 8 গেলে থাকে 1, আর এই তো 7 7 চলে যাবে। এরপরে 3 নম্বর, গুণ করো। হ্যাঁ, 6 8 48, অর্থাৎ এই 6-এর সাথে 8 গুণ, 8-এর সাথে 7 গুণ, 8-এর সাথে 5 গুণ, 8-এর সাথে 3 গুণ, তাহলে 6 8 48, 7 8 56, আর 4 60, হ্যাঁ, তারপর 5 8 40, আর 6 46, তারপর 3 8 24, আর 4 28, ঠিক আছে। এভাবে করে একটা ঘর এখানে ক্রস দেবো অথবা শূন্য লিখবো, তারপর 3 5 7 6 লিখে দিয়ে যোগ করব, যোগ হবে, এটা উত্তর। এরপরে ভাগ করো। হ্যাঁ, ভাগটা যদি আমরা দেখি, 23কে এত দিয়ে ভাগ করবে, ঠিক আছে। তাহলে 23 আমরা 5 23 115, বিয়োগ করলে 8 আসে, শূন্য আনলাম, 3 23 69, 80 থেকে 69 গেলে 11 থাকে, আবার 9 আনলাম, হ্যাঁ 9, এরপরে 115 হবে, বাকি থাকলো 4 আর 6, 23 2 46, অর্থাৎ ভাগফল হবে তোমার 5 3 5 2। আশা করি বুঝতে পেরেছো। এরপর 4 নম্বরের প্রশ্ন, নিম্নের প্রশ্নগুলির উত্তর দাও, গসাগু নির্ণয় করো। তারপরে এরকম করে তোমার টোটালি 4টি প্রশ্ন আছে, 2টি অ্যান্সার করবে। তাহলে গসাগু নির্ণয় করো যদি বলে, তাহলে আমরা কি করব, 14 21 35, অর্থাৎ এখানে এই পদ্ধতিটাই সহ 7 দিয়ে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে এমন একটা সংখ্যা নেবে যাতে প্রতি সংখ্যার মধ্যে ভাগ যায়। তাহলে 7 2 14, 3 7 21, 5 7 35, এরপরে এই 2 3 5-এর মধ্যে আর ভাগ যাবে না, কাজে গসাগু হবে 7। এরপরে নিম্নলিখিত সংখ্যাগুলো দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো। 4-এর গুণিতকগুলি হলো 4 ঘরের যে নামতা, 4 8 12 16 20 24 28 32 ডট ডট ডট, এবং 6-এর গুণিতকগুলি হলো 6-এর ঘরের নামতা 6 12 18 24। তাই এখন দেখো আমরা যদি দেখি, বলছে 4 ও 6-এর দুটি গুণিতক, একটা হচ্ছে এখানেও 12 আছে, এখানেও 12 আছে, সাধারণ গুণিতক, এখানে 24 আছে, এখানে 24 আছে, সাধারণ গুণিতক, অর্থাৎ 12 এবং 24, এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে। এরপরে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো। ভাগ প্রক্রিয়া জানি যে ছোট সংখ্যা, হ্যাঁ, সেটা দ্বারা বড় সংখ্যাকে ভাগ করতে হয়, অর্থাৎ এখানে ছোট সংখ্যা 15 এবং বড় সংখ্যা 25, তাই 25কে 15 দিয়ে ভাগ করলে 15কে 15, অবশিষ্ট থাকে 10, আবার এই 10 দিয়ে এই ভাজককে ভাগ করতে হবে, 10-একে 10, অবশিষ্ট থাকলো 5, আবার এই 5 দিয়ে এই ভাজককে ভাগ করতে হবে, অর্থাৎ 5 2 10। তাহলে আমার এই যে এটাই হবে গসাগু, ঠিক আছে, ভাগ প্রক্রিয়া এটা হচ্ছে গসাগু। এরপর 4 নিম্নলিখিত সংখ্যাগুলো লসাগু নির্ণয় করো। তো 12-এর গুণিতক, 12-এর গুণিতক
গুণিতক আমরা 12 ঘরের নামতা লিখবো, 16 এর গুণিতক 16 ঘরের নামতা লিখবো, যেটা প্রথমে যেটা সবচেয়ে দুটোর মধ্যে আছে সেটাই হচ্ছে গসাগু। তাহলে 12 আর 16 গসাগু 48, যে কোনো একটা পদ্ধতিতে করা যায়, আমরা এই পদ্ধতিতে করলাম। এবার 5 নম্বরের প্রশ্ন, কোনো একটি সংখ্যা থেকে 3402 বিয়োগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল, সংখ্যাটি কত? তো সংখ্যাটি যদি দেখি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 লিখে 4টা শূন্য, আর 3402 বিয়োগ করায় তারপরে আমরা কি করব, অর্থাৎ এটা এই টোটালটা যোগ করব, যোগ করলে 1 4টা শূন্য, তারপরে 1 3 4 0 2, এটা হবে উত্তর। এরপর একটি ঝুড়িতে 12,335টি পান পাতা আছে, সুতরাং 60টি ঝুড়িতে, তাহলে একটি ঝুড়িতে পান পাতা আছে তোমার 22,535টি, সুতরাং 60টি ঝুড়িতে পান পাতা আছে, এখানে 22 হবে, ঠিক আছে। তো এটাকে গুণ করতে হবে, 5 7 35, 3 7 21 আর 3 24, এভাবে করে তোমরা যে গুণটা করতে হয় সেভাবে গুণ করবে। হ্যাঁ, তারপর 5 7 35 আর 2 37, হ্যাঁ, এই যে 37, 5 7 এর সাথে, তারপরে 7 2 14 আর 3, হ্যাঁ, 7 2 14 আর 3 17, 7 2 14 আর 15, আশা করি বুঝতে পেরেছো। এরপরে সর্বাধিক কতজনের মধ্যে 22টি গোটা লিচু এবং 66টি গোটা কালোজাম সমানভাবে ভাগ করা যাবে, এটা অর্থাৎ গসাগু। তো 2 দিয়ে একবার ভাগ করব, 11 2 22, 3 11 33, অর্থাৎ 33 2 66, আবার 11 দিয়ে ভাগ হবে, 11 কে 11, অর্থাৎ এই দুটোর যে গুণফলটা এটাই গসাগু। তাহলে 2 গুণ 12 মানে 22, অর্থাৎ সর্বাধিক 22 জনের মধ্যে 22টি গোটা লিচু এবং 66টি গোটা কালোজাম সমানভাবে ভাগ করা যাবে। এরপরে 5-এর 3 ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 15, 20, 25 সেকেন্ড অন্তর কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে? ঘন্টা 3টি আবার যত সময় পরে বাজবে সেই সংখ্যাটি উপরোক্ত 3টি সংখ্যার গুণিতক হতে হবে, যা আমরা লসাগু করে পাবো। এখানে তোমার এইটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছি, এটা কিন্তু পরীক্ষায় না লিখলেও হবে, আবার লিখলেও ভালো। তো দেখা যাচ্ছে এখানে 15কে 5 দিয়ে ভাগ করে 3 5 15, 20 4, তাহলে 15, 20 এবং 25-এর লসাগু হবে 5 গুণ 3 গুণ 4 গুণ 5, 300। সুতরাং ঘন্টা 3টি আবারও 300 সেকেন্ড অর্থাৎ 5 মিনিট পরে আবার একসাথে বাজবে। এরপরে 6 নম্বরের প্রশ্ন, দেবব্রত বাবুর বাবা ও ছেলের প্রতিটা অঙ্ক কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট অঙ্ক আমি দিয়েছি। তোমাদের বলবো এই অঙ্কগুলি যদি বেশি বেশি করে পড়ো, তোমাদের স্কুলের যে অঙ্কগুলি দিয়েছে তার সাথে মিলিয়ে দেখো, অনেক অঙ্কই কিন্তু স্যাররা গুরুত্বপূর্ণ বলেছে। তাহলে দেবব্রত বাবু 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ 14,270 টাকা হলে 6 মাসের আয় কত? তাহলে 7 মাসের খরচ হবে কি 14,270-কে 7 দিয়ে গুণ করতে হবে। তাই 7 0 0, 7 7 49 9, হ্যাঁ, তারপরে 7 2 14, হ্যাঁ, 7 2 14 আর 4 18, 7 4 7 28 29, 7 1 7 আর 2 9, ঠিক আছে। তাহলে এরপরে 6 মাসের আয় আবার গিয়ে হলো কত? 9,989 টাকা, তার 6 মাসের আয়, এটা শুধু গুণ করলেই হবে। এরপর বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? বাবা ও ছেলের বর্তমান 60 বছর, 15 বছর পর উভয়ের বয়স 15 বছর করে বাড়বে, অর্থাৎ 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে কি 60 যোগ 15 যোগ 15, অর্থাৎ 90 বছর। এরপরে 6-এর 3, মিহিরবাবু স্টেশনে যাওয়ার সময় 7/8 অংশ বাসে, 1/12 অংশ সাইকেলে এবং বাকি পথে হেঁটে গেল। মিহিরবাবু মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল, কত অংশ হেঁটে গেল? 7/8, আমরা যদি এটাকে এভাবে একটু দেখিয়ে দিই, 7/8 যোগ 1/12, তাহলে এর লসাগু কত? 12, আর 8-এর লসাগু হচ্ছে 24, তাহলে এখানে 24 লিখবো, 3 8 24, 3 7 21, 21 হবে, আর 12 2 24, অর্থাৎ 23। তো যোগফলটা হবে কত? 23 এখানে যদি আমি লিখি 23/24, তাহলে অবশিষ্ট থাকবে কত? মিহির মোট এত অংশ বাস ও সাইকেলে গেল, তাহলে বাকি থেকে আমার 1 থেকে আমরা 23/24 বিয়োগ করবো, 23/24। তো 23/24 বিয়োগ করলে 24 একে 24 থেকে 23 গেল, অর্থাৎ 24 একে 24 এর 23, অর্থাৎ এখানে 1 থাকবে, 1/24 অংশ, উত্তর হবে মিহির 1/24 অংশ হেঁটে গেল। এবারে সর্বশেষ আমাদের 6 নম্বরের 4 প্রশ্ন, বন্যাত্রাণের জন্য একটি বিদ্যালয়ে 850 জন ছাত্রছাত্রীর প্রত্যেকের 25 টাকা করে, 31 জন শিক্ষক শিক্ষার প্রত্যেকের 500 টাকা করে চাঁদা দিলে মোট কত টাকা চাঁদা উঠলো? তো একজন ছাত্রছাত্রী চাঁদা দেয় 25 টাকা, সুতরাং 850 জন ছাত্রছাত্রী দেয় 850 গুণ 25, গুণ করলে দেখা গেছে তোমার 1700 আসে। তোমরা একটু গুণটা ঠিকঠাকভাবে করবে। তারপরে
আবার একজন শিক্ষক চাঁদা দেয় 500 টাকা, সুতরাং একজন শিক্ষক দেখা যাচ্ছে 15,500 টাকা চাঁদা দেয়। তাহলে মোট চাঁদা উঠেছে, এই দুইটা যোগ করবো এটার সাথে, এটা অর্থাৎ 37,000 টাকা চাঁদা উঠেছে। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। যারা এখনও দেখা গেছে কি তোমরা একটুও পড়ো নাই, তারা যদি এই ভিডিওকে টার্গেট করে এবং স্যারদের ক্লাসে যেটা পড়িয়েছে সেটাও একটু লক্ষ্য রেখে ভালো করে করো, তাহলে তোমাদের সবার পরীক্ষা আশা করি ভালো হবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।